এসএসসি 2024 তোমরা যারা এসএসসি 2024 সালে বোর্ড পরীক্ষা দিবা তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা রেডি করছি। তোমরা যদি এই পিডিএফগুলো নিয়ে পরীক্ষার আগে শেষ করতে পারো তাহলে 30টা এমসিকিউ এর মধ্যে 30টা কমন পাইবা ইনশাআল্লাহ। তো চলো আমরা এই পিডিএফটা তোমরা কিভাবে পাইবা এটা বলি। এটা হলো ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এই পিডিএফটা নিতে পারবা। তো এবং তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে যুক্ত হলে তোমরা সকল বিষয়ে সাজেশন পাই যাবা। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল সাজেশন এমসিকিউ তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আমরা এই সাজেশনগুলো রেডি করছি, জানো তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা কমন পাও। তো তোমাদের শর্ট সিলেবাসে পরিচ্ছেদ 8 রয়েছে। তো পরিচ্ছেদ 8 হলো বর্গের উচ্চারণ। এটা সম্পর্কে এমসিকিউ গুলো আজকে ভিডিওতে আমরা শিখব। এর আগের ভিডিওতে আমরা পরিচ্ছেদ যেগুলো রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি এমসিকিউ এর। তো 1 নাম্বার, বফলা উচ্চারণ নেই কোন শব্দে? শ্বশুর শব্দে বফলা উচ্চারণ নেই। এরপরে 2 নাম্বার, এই যে আন্ডারলাইন করা যেগুলা এগুলা একটু গুরুত্বপূর্ণ, তো এগুলো আমরা আগে পড়ি। ঋণ এর উচ্চারণ ঋণ, ঋ যন্ত্রান্ন ঋণ। হ্যাঁ, এরপরে কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? নিয় এর কোনো নিজস্ব ধ্বনি নেই। এরপরে দেখো 5 নাম্বার, আ কখনো আ এর মতো উচ্চারিত হয়, যেমন এটা জ্ঞান। এরপরে দেখো, এরপরটা হবে খেলা উত্তর। এরপরেরটা আমরা দেখি আন্ডারলাইন করা 7 নাম্বারটা আছে, বাংলা ভাষার মূল বর্ণ কয়টি? বাংলা ভাষার মূল বর্ণ 50টি। দেখবা স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ কত? 39টি। দুইটা যদি যোগ করো তাহলে কত আসে? 50 আসে। তাহলে মূল বর্ণ কয়টা পাইলাম আমরা? 50টা। এটা তোমাদের পরীক্ষায় অ্যাভেলেবেল থাকে, তো এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও থাকে। এরপরে দেখো 8 নাম্বারটা, বাংলা ভাষায় অধিকাংশ বর্ণের উচ্চারণ মূলধ্বনির অনুরূপ। ঠিক আছে। এরপরে দেখি অবর্ণের উচ্চারণ কত রকম? 2 রকম। আচ্ছা, এগুলো আন্ডারলাইন করা নাই, যেগুলো আন্ডারলাইন করা এগুলো আমরা একটু প্রথমেই দেখি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করে পড়বা যাতে পরীক্ষায় আসলে তোমরা কমন দিতে পারো। ঠিক আছে, ফুল মার্ক পাইবা যদি তোমরা এগুলা দিতে পারো। তো এরপরে দেখি 15 নাম্বার, ঋণ ঋতু কৃষক তারপরে দৃশ্য শব্দগুলোতে এই যে এর উচ্চারণ কি রূপ? ঋ এর মতো। ঠিক আছে। এরপর 16 নাম্বার, নিচের কোন শব্দে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে? একটি। এরপরেরটা দেখো, নিচের কোন শব্দে এ বর্ণের উচ্চারণ হবে একটা। তারপরে দেখি একটা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটার উত্তর হবে 2 নাম্বারটা, তৈল শব্দের শুদ্ধ উচ্চারণ হলো তৈল। এরপরে দেখো 20 নাম্বারটা, ঔষধ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটার উত্তর হবে 2 নাম্বারটা। এরপরে আমরা দেখব 21 নাম্বারটা, বাংলা ভাষায় নিয় এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? 2 ধরনের উচ্চারণ পাওয়া যায়। এরপরে দেখি শব্দের আদিতে বফলা উচ্চারণ কেমন হয়? উচ্চারণ হয় না। বফলার কি হয় না? শব্দের আদিতে বফলার উচ্চারণ হয় না। এরপরে আমরা দেখব 26 নাম্বার, বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? বৈদেশিক বি তালেবাস তালেবাস বিশ্বাস। ঠিক আছে। এরপরে 27 নাম্বার, আচ্ছা পরে দেখি আরো আন্ডারলাইন করা আছে কিনা। তো এখানে একটা আছে, স্বরধ্বনির উচ্চারণের স্থান কয়টি? স্বরধ্বনির উচ্চারণের স্থান 60টি, যা মনে রাখবা। এরপর দেখো 39, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়? আদিতে পাওয়া যায়। এরপর নিচের কোনটি আদি অধ্বনির সংবৃত্ত? এটা হলো অরুণ বা করুণ। আচ্ছা, আমরা দেখলাম। এরপরে দেখি আন্ডারলাইন করা, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো তোমরা একটু ভালো করে পড়বা। ঠিক আছে। এরপরে বাকিগুলা তোমরা শেষ করবা। ঠিক আছে। যারা এ প্লাস পেতে চাও তারা তো সবগুলাই পড়বা, আর যারা একটু কম মার্ক পেতে যাও, হ্যাঁ 30টার মধ্যে মনে করো 15-20টা হতে চাও, তাহলে তোমরা এইগুলা একটু পড়বা। আর প্রতি সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। পরবর্তী পরিচ্ছেদ নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।